ইরানের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য কতটা ব্যয়বহুল হয়েছে তারই একটি চিত্র উঠে এসেছে মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন এপিক ফিউরি নামে চালানো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশের পর নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের বিরুদ্ধে দ্রুত আকাশ আধিপত্য প্রতিষ্ঠার যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র করেছিল, বাস্তবে সেই যুদ্ধ কি তার চেয়ে বেশি কঠিন, ব্যয়বহুল এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক তথ্য এখনও গোপন রাখা হয়েছে এবং কিছু সামরিক ঘটনার পূর্ণাঙ্গ যাচাই শেষ হয়নি। আলোচনায় এসেছে ক্ষতিগ্রস্ত বিমানগুলোর তালিকা, কারণ এর মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধ সরঞ্জাম রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক যানের মধ্যে রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান, একটি F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার, একটি A-10 থান্ডারবোল্ট II অ্যাটাক বিমান, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান, দুটি বিশেষ অভিযান বিমান MC-130J কমান্ডো II, একটি HH-60W জলি গ্রিন II উদ্ধারকারী হেলিকপ্টার, 24টি MQ-9 রিপার ড্রোন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি ড্রোন MQ-4C ট্রিটন। পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। গত 12 মে এক শুনানিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অর্থ বিষয়ক প্রধান জুলস হার্স্ট বলেন, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও নতুন সরঞ্জাম কেনার খরচের হিসাব আরও স্পষ্ট হওয়ায় ব্যয়ের পরিমাণ দ্রুত বেড়েছে। ইরান যুদ্ধ শুরু হয় গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বড় ধরনের বিমান হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ দেশটির কয়েকজন শীর্ষ ব্যক্তির মৃত্যু হয়। এরপর দুই দেশের মধ্যে 40 দিনের হামলা পাল্টা হামলার পর সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় 8 এপ্রিলে।